যে কিয়ামতের মাঠে আল্লাহ ক্ষমা করলেন না, তারপরে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া গেল না, শিরিক করেনি, এরপরেও আল্লাহ মাফ করলেন না, আল্লাহ রাসূলও সুপারিশ করলেন না, বলেন তো কি পাপ? বেদাত, সুপারিশ করলেন না। তো লোকটা জাহান্নামে গেল, বেদাত করেছে, অন্য পাপ করেছে। কিন্তু যদি বেদাতটা হয় বেদাতে মুকাফফারা, খেয়াল করবেন, বেদাতে মুকাফফারা মানে যে বেদাত করলে মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই বেদাত করে যদি কেউ জাহান্নামে যায়, ওই লোক আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। বেদাতের পাপ কয়েক ধরনের, যেমন বেদাতে মুকাফফারা, এমন বেদাত যেমন মানুষ বিশ্বাস করে যে চেয়ারে খুব সুন্দর চাদর দিয়ে চেয়ারটাকে সাজায় রাখে, যে মিলাদের মাজলিসে আল্লাহ নবী উপস্থিত হবে আর চেয়ারে এসে কি বসবে। এই যে বিশ্বাসটা, বলেন তো এই বিশ্বাস, এই বেদাতটা কি বেদাত? এটা বেদাতে মুকাফফারা। এই বিশ্বাস কারোর মধ্যে থাকলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আর একটা হলো বেদাতে মুগাল্লাযা। এমন কিছু বেদাত আছে যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে, কাফের হবে না, মুশরিক হবে না, তো কি হবে? কাবিরা গুনাহ হবে। সে বেদাতটা কি? যে বেদাত করলে কাবিরা গুনাহ হবে, এই বেদাতটা হলো শুধু এক রাত্রে ইবাদত করা, যেটা হারাম। শুধু জুমার দিনে বা জুমার রাত্রিতে ইবাদত করা কি জায়েজ? হারাম। জুমার দিনের ফজিলত মনে করে শুধু জুমার দিন সিয়াম রাখলেন, তা হারাম। বা জুমার রাত্রে, এই রাত্রিকে খুব ফজিলতপূর্ণ মনে করে শুধু জুমার রাত্রি তাহাজ্জুদ পড়লেন, এটা হারাম। তো যদি কোনো ব্যক্তি শুধু একটা রাত্রি ইবাদত করার জন্য খাস করে দেয়, এটা হারাম। এটা হলো বেদাতে মুগাল্লাযা, এটা কাবিরা গুনাহ। 3 নম্বর হলো আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষ ফাসিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। এটা হলো বেদাতে মুফাসসাকা। আরেকটা বেদাত যেমন এই যে ফরজ সালাতে পরে মুনাজাত মারেন না আপনারা? মুনাজাত মারেন তো, তাই না? এই বেদাত করলে ফাসিক হয়ে যাবে মানুষ। কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। তারপরে বিশাল জালসার পরে বিশাল দলবদ্ধ কি মুনাজাত, আখেরি মুনাজাত, এইগুলো কিন্তু বেদাতে মুফাসসাকা। এটা করলে মানুষ কি হয়ে যাবে? ফাসিক হয়ে যাবে। আর একটা হলো বেদাতে মুখাফফাফা, সাধারণ বেদাত যেগুলো, যাকে বলে বেদাতে সুগরা, ছোট বেদাত যেগুলো। আপনারা তো অনেকে এই বেদাতটা করলেন, 2 হাতে মুসাফা করা করলেন না অনেকেই? খুব মহব্বত বেশি হয় মনে হয় 2 হাতে মুসাফা করলে, হ্যাঁ? তারপর বুকে হাত দিলে, মুখে চুমু খেলে মহব্বত বাড়ে। মহব্বত বাড়লেও সাথে সাথে পাপও বাড়ে।